নিবিড়, এর আগে আপনি যেমনটা বলছিলেন যে আকাশসীমায় পৌঁছে গেছে এই এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি এখন অবতরণ করেছে কিনা এবং সর্বশেষ কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে? তানিয়া, ওসপ্রে এয়ারওয়েজের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি বেলা 11:20 নাগাদ সেটি অবতরণ করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এই মুহূর্তে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে সেটি এখন বিমানবন্দরে অবতরণের পর সেটিকে নিয়ে যাওয়া হয়েছে পার্কিং এরিয়াতে, এবং সেখানেই কিন্তু বিমানটি দুপুর 1:30টা পর্যন্ত, অর্থাৎ যে সময়সীমা আমাদেরকে জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়ে দুপুর 1:30টা নাগাদ বিমানটি আবারও ঢাকা ছাড়বে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এবং এই 1:30টা পর্যন্ত কিন্তু এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সেখানে রাখা হবে এবং সেখানে থাকবে। এবং দুপুর 12:30টার কিছু সময় পরে কিংবা আগে আমরা যেমনটি তথ্য পেয়েছি যে সে সময় কিন্তু আসলে যে ওসমান হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেখানে বিমানবন্দরের 8 নম্বর গেট যেটি রয়েছে সেই গেট দিয়ে তাকে সেই অ্যাম্বুলেন্সের কাছাকাছি নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সটি। এবং সেখান থেকে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরাসরি অ্যাম্বুলেন্স থেকে তাকে তোলা হবে এই এয়ার অ্যাম্বুলেন্সে। এবং এরপর সকল প্রক্রিয়া শেষে তাৎক্ষণিকভাবে অর্থাৎ দুপুর 1:30টা নাগাদ সেই বিমানটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকা ত্যাগ করবে। এবং সেটি প্রায় আমরা সকালে যেমনটি দেখলাম এয়ার ট্রাফিক রাডার ট্র্যাকারের মাধ্যমে যে সেটি প্রায় 3.5 ঘন্টা সময় নিয়েছে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছাতে। এবং সেইভাবে বলা যায় যে দুপুর 1:30টা নাগাদ সেটি যদি ঢাকা থেকে উড্ডয়ন করে সেটি 3.5 ঘন্টা নাগাদ, অর্থাৎ 4:30 কি 5টা নাগাদ সেটি আবারও সিঙ্গাপুরে অবতরণ করবে। এবং সেখানে যে নির্ধারিত হাসপাতালে আগে থেকে সকল ব্যবস্থা করে রাখা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং তার যে উন্নত চিকিৎসা কার্যক্রম সেটি পরিচালিত হবে সেখানে, এমন তথ্য আমরা পেয়েছি। এবং সবকিছু কিন্তু আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন। এবং গতকাল পরিবার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার যে প্রক্রিয়া সেটির আসলে সম্পন্ন হয়। এবং সেখান থেকেই কিন্তু গতকালই সিঙ্গাপুর থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয় এবং সেটি আজকে সকাল 11:20 সেটি ঢাকায় অবতরণ করেছে এবং বেলা 1:30টা নাগাদ সেটি আসলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে সেটি 1:30 নাগাদ সেটি আসলে ঢাকা ত্যাগ করবে। এখন দেখার বিষয় আসলে নতুন কোনো জটিলতা কিংবা নতুন কোনো জটিলতার কারণে এই সময়টি আসলে বিলম্বিত হয় কিনা কিংবা যথাসময়ে সেটি ছেড়ে যায় কিনা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তানিয়া, আমরা ফিরবো এই বিষয়ে আরো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক, সহকর্মী নিবিড় ছিলেন আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।